তাহলে দাজ্জাল হলো কানা, এ কথা বললেন না যে একটা চোখ কানা, বুঝতে পেরেছেন? দাজ্জাল কানা, আর দাজ্জালের যে দুটা চোখ এ বিষয়ে স্পষ্ট হাদিস আছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। সহিহ বুখারীর হাদিস নম্বর 1555 এবং 7408, সহিহ মুসলিম হাদিস নম্বর 2934। তাহলে দাজ্জালের চোখ কয়টা? দুটো। দুই চোখই হবে কানা, তবে দুই চোখের ধরন, পদ্ধতি, আকৃতি বলে দিয়েছেন। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বক্তব্য বুঝতে ভুল হবে সুপ্রিয় ভাই এবং বোন। আর এটা যদি বুঝে যান তাহলে আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে 100% মিথ্যাবাদী, এতে আপনাদের আর কারো সন্দেহ থাকবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন, দাজ্জালও আসবে, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে মিথ্যাবাদী, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হাদিস দ্বারা সুপ্রিয় ভাই এবং বোন। এবং কাদিয়ানীরা এরা মুসলমান না। এজন্য কেউ যদি কাদিয়ানী হয়ে থাকেন, মসজিদের ইমামের কাছে গিয়ে, মাদ্রাসার আলেমের কাছে এসে তওবা করে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে যান এবং বলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী। শাকিল বিন হানিফ সে হচ্ছে মিথ্যাবাদী, যে নিজেকে ইদানিং ইমাম মেহেদী বলে দাবি করেছে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মেহেদী প্রসঙ্গে অনেক নিদর্শন এবং বর্ণনা বলে দিয়েছেন। আমি শুধু একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মেহেদী আমার বংশের, ফাতেমার বংশের, আমার বংশের ফাতেমার বংশে জন্মগ্রহণ করবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। আর ইদানিং কালে বোম্বাইয়ের যে নিজেকে ইমাম মেহেদী দাবি করেছে, তার নাম হচ্ছে শাকিল আর তার পিতার নাম হচ্ছে হানিফ। আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য সুপ্রিয় ভাই এবং বোন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4282। এই কয়েকটি বিষয় স্মরণে রাখুন। আমার পরেও যেহেতু অনেক আলোচক আছে, প্রত্যেক বক্তাকে বক্তব্য রাখতে হবে নির্ধারিত সময়ে। সুপ্রিয় ভাই এবং বোন, 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য রাখা যায়, জীবনে একদিন 6 ঘন্টা বক্তব্য রেখেছে। তবে সাধারণত আমি রাত্রি 10টার পরে বক্তব্য রাখি না। আমাকে জোহর থেকে জোহরে দিয়ে দেন, জোহর থেকে আসর রাখবো, আসর থেকে মাগরিব রাখবো, মাগরিব থেকে এশা রাখবো, যে কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত বক্তব্য রাখতেন, তবে একদিন সারাদিন বক্তব্য রেখেছেন। একদিন ফজরের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, মেম্বারে উঠলেন, বক্তব্য শুরু করলেন, জোহর হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন, বক্তব্য শুরু করলেন, আসর হলো, আসর নামাজ পড়লেন, বক্তব্য আবার শুরু করলেন, মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু সারা রাত ধরে কোনোদিন বক্তব্য রাখেন নাই, সারা রাত ধরে কোনোদিন বক্তব্য রাখেন নাই। রাত হচ্ছে বিশ্রামের জন্য, এজন্য সারা রাত ধরে এই জালসা করা এগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। এটা শরীয়তের দাবি আপনাদের বলি। আল্লাহ রাসূল কখনো কখনো সারা রাত জেগেছেন ইবাদতের জন্য, লাইলাতুল কদরে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন সারা রাত ধরে সুপ্রিয় ভাই এবং বোন। কখনো কখনো, সদা সর্বদা না। যখন একজন সাহাবী বললেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, বিখ্যাত হাদিস, যে আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তুমি যদি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ো তাহলে তুমি আমার আদর্শভুক্ত হতে পারবে না। সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 5063। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। আমি আপনাদের সম্মুখে প্রথমে খুতবায়ে মাসরুনার পরে সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলমান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। এটা কোরআনের কথা, হাদিসের কথা, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আমাদের অগোচরে শয়তান সুকৌশলে আমাদের কানে এমন ভাবে মন্ত্র ফুঁকে দিয়েছে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বহু দূরে সরে গিয়েছি। আমরা শুধু এতটুকু বলি আওড়াই যে আমরা মুসলমান, আমরা তো জান্নাতে যাবই। কেউ বলে আমরা মুসলমান, মৌলবি মাওলানা তো বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে একদিন, কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। জান্নাত জাহান্নাম আছে কি নেই কে জানে। মরে যাওয়ার পরে তো কেউ এসে বর্ণনা করেনি যে জান্নাত আর জাহান্নাম আছে, জান্নাতে এই শাস্তি, জাহান্নামে এই শাস্তি হচ্ছে। মরে যাওয়ার পরে কি কেউ এই কথা এসে বলেছে? না জান্নাতে গিয়ে কেউ এই পৃথিবীতে এসে দ্বিতীয়বার এই কথা বলেছে? তো জান্নাত আছে কি নেই কে জানে, আল্লাহই বা আছে কি নেই কে জানে।
আল্লাহই বা আছে কি নাই কেউ জানে। আমি লোকের কথা বলছি, আমাদের বর্তমানের মুসলমানদের কথা বলছি। অনেক মুসলমানরা বলে মরে যাওয়ার পরে কি কেউ দেখে এসেছে যে কবরে শাস্তি হবে? আরে তো কবর দিলাম, তাহলে যাকে কবরে মুসলমানরা বলে, তাহলে যাকে বাঘে খেয়ে নিয়েছে, যাকে শ্রীগালে খেয়ে নিয়েছে, শুকুরে খেয়ে নিয়েছে, যাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, ভস্ম করে দেওয়া হয়েছে, তো সে তো কবরে যায়নি, তো কবরের মাটি এদিক ওদিক থেকে কিভাবে শাস্তি প্রদান করবে? তাই না? কিভাবে করবে? সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। বনী ইসরাইল, ইহুদি এবং খ্রিস্টান, বর্তমানের যে ইহুদি এবং খ্রিস্টান, এই ইহুদি খ্রিস্টান যেভাবে পথভ্রষ্ট হয়েছিল, মূলত সেই পদে পদে আমরা হাঁটতে শুরু করেছি, সেইভাবে আমরা পথভ্রষ্ট হতে শুরু করেছি। ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হলো বনী ইসরাইল। এই বনী ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে কয়েকজন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, যে কয়েকজন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, মানে যে কয়েকজন, এই জন্যই আমি বলছি যে নবী রাসূল পৃথিবীতে এসেছেন অনেক। এই প্রসঙ্গে 1,24,000 হাদিসে রয়েছে। কিছু মুহাদ্দিসিনরা হাদিসটিকে জয়ীফ বলে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ লেখেন বলে আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে অনেক নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের দৃষ্টান্ত স্থাপন করেন নাই। দ্বিতীয়ত, বিভিন্ন বাজারে মার্কেটে বইপত্র পাওয়া যায়, আপনার সেই বইপত্রে উল্লেখ করা হয় 25 জন নবীর কথা পবিত্র কোরআন থেকে, কিন্তু খাজির আলাইহিস সালামকে ছেড়েই দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এবং প্রাধান্যযোগ্য মত হলো যে খাজির আলাইহিস সালামও তিনিও নবী ছিলেন, তিনি আবেদ ছিলেন না, নবী ছিলেন। শুধু আবেদ না, আল্লাহর উপাসক ছিলেন, এটা বাস্তব, কিন্তু তিনি নবী ছিলেন। আবেদ হলেই যে নবী হবে এমন কোনো কথা নাই, কিন্তু নবী হলে তিনি আবেদ হতে পারেন। আবেদ মানে উপাসনাকারী, সুপ্রিয় ভাই এবং বোন। তো তিনি নবী ছিলেন, উপাসনাকারী ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন খাজির আলাইহিস সালাম। এই দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআনে 26 জন নবীর কথা এসেছে, 26 জন নবী রাসূলের কথা এসেছে, কিন্তু অধিকাংশ নবী রাসূলই বনী ইসরাইল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে যে নবী রাসূলের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর অধিকাংশই আপনার বনী ইসরাইলে। তাই ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ যেহেতু বনী ইসরাইল, এজন্য ইহুদি এবং খ্রিস্টানেরা গর্ব করে বলতো জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে, জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে। তো আল্লাহ তাআলা তাদের এই কথা উল্লেখ করছেন, ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে বললেন, তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের আশা, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের কল্পনা মাত্র। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, হে ইহুদি ও খ্রিস্টান যারা বলছো জান্নাতে কেবলমাত্র ইহুদি অথবা খ্রিস্টান যাবে, ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না, তোমরা তোমাদের এই কথার প্রমাণে দলিল পেশ করো। তোমরা তোমাদের এই কথার যে দাবি করেছো, তোমরা যে এই কথার দাবি করছো যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তো তার প্রমাণে তোমরা দলিল পেশ করো। কিন্তু ইহুদি খ্রিস্টানেরা দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, বালা, কেন নয়? কেন জান্নাতে যাবে না? জান্নাতে যাবে কে? জান্নাতে কারা যাবে সে কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন বরং জান্নাতে যাবে সে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসলিম ও মুসলিম যারা আছেন তারাও কথা যারা শুনেন ভালোভাবে, অমুসলিম যারা আছেন তারাও কথা মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি স্বর্গে যেতে চান, মহান আল্লাহ তাআলা স্রষ্টা, নিখিল বিশ্বের আকাশ এবং পৃথিবী উভয়ের মাঝে যাহা কিছু আছে, এক কথাই সকল কিছুরই স্রষ্টা এবং নিয়ন্তা এবং প্রতিপালক মহান আল্লাহ তাআলা তিনি ব্যর্থহীনভাবে ঘোষণা করছেন বরং জান্নাতে যাবে সেই পুরুষ মহিলা, সেই জান্নাতে যাবে সেই নরনারী, সে জান্নাতে যাবে সেই যুবক যুবতী, জান্নাতে যাবে সেই ছেলে ও মেয়ে যে নিজের মুখমণ্ডলকে সমর্পণ করেছে আল্লাহর জন্য, যে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সঁপে দিয়েছে, নিজেকে আত্মসমর্পণ করেছে আল্লাহর জন্য, এবং সে সৎ কর্ম করেছে। সৎকর্ম, সৎকর্ম বলতে
আমি আপনি যাকে সৎ বলি তাই, যে আজকাল তো যে যাকে সৎ বলে মানে যে যে কাজটা করে সে সেই কাজটাকেই সৎ বলে। যে যারা মিলাদ করছে বলছে এটা সৎ, যারা মিলাদ করছে এটা সৎ, মাইয়াতকে কেন্দ্র করে যারা খানা দিচ্ছে বলছে এটা সৎ, মাইয়াত মারা গেলে বাড়িতে জালসা করছে আর কুলখানি করছে বলছে এটা হচ্ছে সৎ, যে যে কোরআন দিয়ে তাবিজ দিচ্ছে সে বলছে এটা সৎ। এবার যখন যে ওটা করে না সে তখন সেটাকে বলে বেদাত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যখন আমরা নকল করি তখন কি বলি? কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুনান নাসাঈর হাদিস। সুপ্রিয় ভাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কথা নকল করি আরবিতে তখন বললাম ধর্মের বিষয়ে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো গুমরাহি ও ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা ও গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন নকল করলাম, হাদিস যখন নকল করলাম, বাংলায় আর অনুবাদ করি না, তো মাতৃভাষায় অনুবাদ করি না, আপনার পাঠ করে চলে যায়। আমিও পাঠ করেছি, বক্তারাও পাঠ করেন, মসজিদের মেম্বারে যখন আলেমরা চাপেন তখন তারাও পাঠ করেন। এক কথাই বলা যেতে পারে সাধারণত প্রত্যেক আলেম খাতিব বক্তাই পাঠ করেন, ব্যতিক্রম কেউ এক আধজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ধর্মের বিষয় প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয়, অর্থাৎ কোনো ইবাদত আপনি করছেন, যে ইবাদতটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ধরনে যে পদ্ধতিতে আপনি করছেন, সেই পদ্ধতিতে সেই ধরনে সেই সময়ে সেইভাবে কোরআন এবং সুন্নাতে কোনো প্রমাণ নেই, সালাফ থেকেও তার কোনো প্রমাণ নেই, সেই জিনিসটাকে বলা হয় বিদআত। সেটা হলো গুমরাহি, ভ্রষ্টতা, তার পরিণাম হলো জাহান্নাম। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যখন করলাম তখন ধর্মের বিষয় বললাম, প্রত্যেকটা দিনের বিষয় প্রত্যেকটা নবাবিষ্কৃত বিষয় হলো গুমরাহি ও ভ্রষ্টতা। আর তারপরে প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে বললাম বেদাত হচ্ছে দুই প্রকার, বেদাতে হাসান আর বেদাতে সাইয়্যা। ভালো বেদাত মন্দ বেদাত, মানে আসলে ভালো বেদাত মন্দ বেদাত এই যে আমাদের এই বিভাজনে, এটাই হচ্ছে শিরক বেদাতের চোর দরজা। এটা হচ্ছে আজকে শিরক বেদাতের চোর দরজা। শুধু আপনার মাযহাবীরা করেছে তাই নয়, আমাদের আহলে হাদিস ভাইরাও তখন এইরকম বলে, যে আমাদের আহলে হাদিস ভাইরাও বলে যে ফরজ নামাজের পরে যে আমরা 5 ওয়াক্তের ফরজ নামাজে যে আমরা হাত উঠিয়ে দোয়া করছি, ইমাম দোয়া করছেন, মুক্তাদিরা আমিন আমিন বলছেন, এটা তো খারাপ কাজ না, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। সুপ্রিয় ভাই এবং বোন, ওরা করলে বেদাত আর আমি করলে সুন্নাত, এটা হয় কেমনে? বেদাত সুপ্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দেখুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলছেন কুল্লু বিদাতিন দালালা ওয়া ইরান নাস হাসানা। ইমাম বাইহাকির আল মাদখাল হাদিস নম্বর 191 এবং ইমাম ইবনে বাত্তার আল ইবানাতুল কুবরা হাদিস নম্বর 205। ধর্মের বিষয় প্রত্যেকটা নবাবিষ্কৃত বিষয় হলো গুমরাহি, ভ্রষ্টতা, যদিও মানুষ তাকে ভালো মনে করে। তো আল্লাহ তাআলা কি বললেন? বরং জান্নাতে যাবে সে, বালা বরং মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। বরং জান্নাতে যাবে সেই পুরুষ ও মহিলা, সেই যুবক ও যুবতী, সেই নর নারী, সেই ছেলে মেয়ে যে নিজেকে সঁপে দিয়েছে, যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর জন্য, ওয়া হুয়া মুহসিন, এবং সে হলো মুহসিন অর্থাৎ সৎকর্মপরায়ণশীল। সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, সে বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী চলে এবং অন্যকে চলার জন্য বলে। আল্লাহ তাআলা বলছেন ফালাহু আজরুহু ইনদা রাব্বি, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার জন্য তার প্রতিপালকের কাছে নেকি সওয়াব পূর্ণ রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এবার আপনাদের বলি, আজকে যে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, আমরা কি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি? কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহকে নিজেরা আল্লাহর কাছে সমর্পণ করেছি। শুধু সাধারণ মানুষ নয়, সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে শাহাদাতের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি বলি, কিন্তু তার তাৎপর্য আমরা বুঝি না। সুপ্রিয় ভাই এবং বোন, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লাভ হবে না। আপনার অজান্তেই আপনি মুশরিক এবং কাফেরে পরিণত হয়ে যাবেন। আপনার মসজিদে হারামে যাবেন,
মসজিদে হারামে উমরা বা হজ করার জন্য যাবেন, আল্লাহ যাদের টাকা দিয়েছেন সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদে হারামে যখন তওয়াফ করবেন, মসজিদ হারাম প্রদক্ষিণ করবেন, তখন দেখবেন যে অনেক ব্যক্তি আছে, পুরুষ এবং মহিলা আছে, মাথায় আবার পাগড়িও বেঁধা আছে, বলছে ইয়া হাসান হোসেন, ইয়া হাসান মাদাদ। শুনেছেন না শুনেননি? শুনেছেন জি। ইয়া হাসান মাদাদ, হে হাসান আপনি সাহায্য করুন। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী মাদাদ, ইয়া গাউসে আজম মাদাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মক্কার তৎকালীন কোরআন যখন অবতীর্ণ হয়, তখন যদি কোনো মুসলমান এই কথা বলতো, তাহলে মুশরিকরাও লজ্জাবোধ করত, মুশরিকরাও লজ্জাবোধ করত সুপ্রিয় ভাই এবং বোন, যে এই সব কালেমাধারীরা আবার আমাদের থেকে বড় মুশরিক। এরা কালেমা তো পড়ে, কিন্তু কালেমার তাৎপর্য বুঝে না সুপ্রিয় ভাই এবং বোন। আজকেও দেখছেন না অনেকেই কালেমা পড়ছে, বলছে কালেমা পড়ছে, তারপরে বলছে ধর্ম যার যার, উৎসব সবার। তারপরে আপনার বিভিন্ন, শুধু উৎসবেই না, বিভিন্ন উৎসবেই না, আপনার মূর্তি পূজাতেও অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, বলছে এটা হলো বিনোদন, এটা হলো মহানুভবতা। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার এই মহানুভবতা নিয়ে মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছিল, তারপরে বলেছিল যে আল্লাহকে মানতে হবে, এই কথা তো সবাই বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে বলছেন যে যে সমস্ত দেবী দেবতা আছে এগুলোর উপাসনা করা যাবে না, ঠিক আছে 1 বছরের জন্য আমরা ছেড়ে দিলাম, 1 বছর আমরা ছেড়ে দিলাম, এই সব দেবী দেবতা, কোনো মূর্তি পূজা করব না, কোনো মূর্তির আমরা উপাসনা করব না আপনার কথা অনুযায়ী, কিন্তু পরের বছরে এগুলো করব, আপনি এটাকে মেনে নেন। আল্লাহকে তো সবাই মানি, আপনিও বলেন আল্লাহ, আমরাও বলি আল্লাহ। পবিত্র কোরআন উঠান, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 83 থেকে 89 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 61 থেকে 63 নম্বর আয়াত। পবিত্র কোরআনে অনেক আয়াত আছে। মুশরিকদেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে বলছেন, তা মুশরিকদের জিজ্ঞেস করো আকাশমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছে, জীবনদাতাকে, মরণদাতাকে, রিজকদাতাকে, আশ্রয়দাতাকে, সার্বভৌম ক্ষমতার অধিকারীকে। তখন তারা বলে আল্লাহ, তখন তারা বলে আল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আল্লাহকে তারাও আল্লাহ আল্লাহ বলে, আর আমরাও মুসলমানরাও আল্লাহ আল্লাহ বলে। তারপরেও তারা কেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেনি? তারা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্যটা কি। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেতৃত্ব চলে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার সুদ ঘুষ খাওয়া যাবে না, তা থেকে বিরত হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে নারী নির্যাতন করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অবৈধভাবে প্রেম করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার জনগণের ধন সম্পদ আত্মসাৎ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনাকে পবিত্র জীবন যাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনাকে সৎ হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ছোটদের স্নেহ করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে দুঃখ দেওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার হারাম ভক্ষণ করা যাবে না, বৈধ পন্থায় আপনাকে উপার্জন করতে হবে। এজন্য মক্কার মুশরিকরা এই পার্থিব মোহকে ত্যাগ করতে যারা পারেনি, তারা কালেমা শাহাদাত পাঠ করেনি। আর আজ আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মূর্তি পূজাও করি। মুশরিকরা যখন এই প্রস্তাব দিয়েছিল যে 1 বছরের জন্য মূর্তি পূজা ছেড়ে দেব, পরের বছর আপনি আমাদের এগুলোকে স্বীকৃতি প্রদান দেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মক্কার মুশরিকরা যখন এই মহানুভবতার কথা, তাদের দৃষ্টিকোণ থেকে এই মহানুভবতা, আপনার এই কল্পিত মহানুভবতা, সহানুভূতি প্রদর্শনের কথা যেটা আপনি আজকে বলছেন, সেই কথাটা মক্কার মুশরিকরা বলেছিল। আরশে আরোহণ করেছেন, আরশে সমাসীন, আরশে বিস্তাবী মহান আল্লাহ তাআলা। সেই মহান আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন, একটা সূরা অবতীর্ণ করলেন, যার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। 109 নম্বর সূরা 1 থেকে 6 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, যে না, তোমরা যদি ওই বাতিল মাবুদানকে যদি মিথ্যা বলে সাব্যস্ত না করতে পারো, সেগুলোকে যদি বিসর্জন না দিতে পারো, তবে আল্লাহর উপাসনা করার তোমাদের প্রয়োজন নেই। আরে লা ইলাহা ইল্লাল্লাহর তো তাৎপর্যই হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তো আপনি আবার মূর্তি পূজাও করবেন, কবর পূজাও করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর তো তাৎপর্যই হলো এখানে উলুহিয়াতে, তাওহীদে উলুহিয়াতের কথা বলা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, যে ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ না। যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে যে মরে গেছে তার কাছে আপনি কেমনে প্রার্থনা করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তার ইন্তেকালের পরে আজকে
এই ১বিংশ শতাব্দীতে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিপদে পড়েছে, আমাকে উদ্ধার করুন, তার মুশরিক হওয়ার জন্য এই কথাটুকুই যথেষ্ট। সে যদি ১০০ বছর ধরে নামাজ রোজা করে থাকে, এই একটা কথার কারণে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, ইসলাম বিনষ্ট হয়ে যাবে, সে মুশরিক হয়ে মারা যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা বুঝিনি, বুঝার প্রচেষ্টাও করিনি। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না। সুপ্রিয় ভাই এবং বোন, যেহেতু টাইম খুব বেশি আর নেই, এজন্য আপনাদের বলি, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, যে প্রত্যেকটা শিশু, একবার খুব সাধারণ ভাবে বলি, প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদি ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385। অবশ্য একাধিক জায়গাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজির একটি বর্ণনায় রয়েছে, আয়ুশার রেকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। এক কথায় প্রত্যেকটা শিশু তাওহীদ মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে অমুসলিম বানিয়ে দেয়। সুতরাং ইয়াজ বিন হিমার আল মুজাশঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সকল বান্দাকে হানিফ করে, অর্থাৎ আমার একনিষ্ঠ করে, তাওহীদকে মান্যকারী হিসেবে আমি সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজাতালাতুহুম আন দীনিহিম, শয়তানগুলো তাদের কাছে গিয়ে তাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্যুত করে দিল, তাদের দিন থেকে দূরে সরিয়ে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। এজন্য এই শিশু অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলিম ঘরে জন্মগ্রহণ করুক, সে জান্নাতে যাবে। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস 7047, সহিহ বুখারী ফাতুল বারী সহ দ্রষ্টব্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তার ওই রাত্রের স্বপ্নের কথা যখন বললেন, দুইজন ফেরেশতা গিয়েছিলেন। হাদিস একদম দীর্ঘায়িত, আর নবীদের স্বপ্ন সত্য, এটাও হচ্ছে ওহী। সুপ্রিয় ভাই এবং বোন, ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে যখন যে ছেলেগুলো বসেছিল কচিকাচারা, তাদের প্রসঙ্গে যখন জিজ্ঞেস করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল এবং মিকাইল আলাইহিমাস সালামকে, 1386 নম্বর হাদিসে সহিহ বুখারীর এখানে এই ফেরেশতার নাম রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, দুইজন ফেরেশতাকে যখন জিজ্ঞেস করলেন, সেই দুইজন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, এরা হচ্ছে যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে তারা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আওলাদুল মুশরিকিন, মানে সাহাবায়ে কেরাম প্রথম পর্যায়ে ফিতরাতের উপরে মৃত্যু বলতে শুধু মুসলিম ছেলেদের ধরেছিলেন। তো জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম আওলাদুল মুশরিকিন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততিও। ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে যারা যে বসে আছেন, তারা হচ্ছে সেই সমস্ত কচি কাঁচা ছোট অবস্থায়, কচি অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে। তো মুসলিম ঘরে জন্ম হোক বা মুসলিম ঘরে জন্ম, কচি অবস্থায় যারা মারা যাবে তারা ইনশাআল্লাহ জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই ও বোন, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, আমরা এখন সাবালক সাবালিকা হয়ে গেছি, আমরা এখন বড় হয়ে গেছি। আমরা যদি এই কালেমায়ে শাহাদাত বুঝে সেই অনুযায়ী না চলি, তাহলে মুসলমান ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও ওই ইহুদি খ্রিস্টানের মতো হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমরা কোনোদিনই জান্নাতে যেতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, এজন্য আমাদের ঈমানকে জানতে হবে, আমাদের ইসলামকে জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা টাইম যেহেতু এরকম বেশি নয়, আবার একটা প্রশ্ন এসে আছে বলছেন ভাই সাহেব, তো আমি আর শুধু কয়েক মিনিট আপনাদের কাছে কথা নিয়ে নিচ্ছি, তারপর আমি প্রশ্নে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি জান্নাতে যেতে চান সুপ্রিয় ভাই এবং বোন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামটা জানতে পারবেন তো? কি বলছেন? পারবেন না? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়ন করে পড়ে আপনি জানতে পারবেন না। খুব ভালোভাবে জেনে রাখুন, আপনি যতই ডিগ্রি অর্জন করুন না কেন, যতই দুনিয়াবি ডিগ্রি অর্জন করুন না কেন, আপনি পশু হিসাবে তৈরি হবেন, মানুষ হতে পারবেন না প্রকৃত। ইদানিংকালে একজন সরকারি চাকরিজীবী, যে মুসলমান সরকারি চাকরিজীবী, তার বাপকে ভাত দেয় না, তার মাকে ভাত দেয় না, শেষ পর্যন্ত হাইকোর্টের উকিল
সে কোরআনের আয়াত তেলাওয়াত করে তাকে শোনাচ্ছে যে এটা আল্লাহর নির্দেশ, মা বাপকে ভাত দিতে হবে। তো এটা যে তার শুধু ছেলের দোষ, তাই দোষটা তো আগে তার মা বাপেরই। ব্যতিক্রম আছেন কিছু মা বাপ, যে ছেলে বদমাশ হয়ে যাচ্ছে, তার মা বাপ যদি ইসলামের বুনিয়াদী শিক্ষাটা দিত। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, আপনার ছেলেকে আপনি ডাক্তার করুন, প্রধানমন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান, বিচারক বানান, ব্যারিস্টার করুন, সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী করুন, কিন্তু তাকে প্রথমত ইসলামের মৌলিক জ্ঞানটা শিক্ষা দিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলছি না আপনার ছেলে মেয়েকে প্রত্যেকেই কোরআনের হাফেজ এবং মুহাদ্দিস বানাতে হবে। আপনাকে কোরআন এবং সুন্নাহর মৌলিক জ্ঞানটুকু আপনাদের দিতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা প্রত্যেক মুসলিমকে শিখতে হবে, এটা অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। এখানে যে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে, এটা দুনিয়াবি জ্ঞান না, পার্থিব জ্ঞান না। আমি আধুনিক শব্দটা লাগাচ্ছি না এজন্যই যে পবিত্র কোরআন থেকে, ইসলাম থেকে আধুনিকতম আর অন্য কিছু না। 1400 বছর আগে যেমন প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক। এতে কোনো মিথ্যা নেই, এতে কোনো ভেজাল নেই, এতে কোনো সন্দেহ নেই। বিস্তারিত সময় নেই, নইলে কিছু আমি ওই প্রসঙ্গে আলোচনা করতাম। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, পার্থিব শিক্ষা বা দুনিয়াবি যে শিক্ষা, এই শিক্ষা আপনি শিখুন, কোনো সমস্যা নাই। তবে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সহিহুল জামি হাদিস নম্বর 3913-14। এই শিক্ষা বলতে এখানে সেই সব শিক্ষা, যে শিক্ষাটা প্রত্যেক মুসলিমের দৈনন্দিন জীবনে অপরিহার্য কর্তব্য। এজন্য আমাদের শিখতে হবে। আর এর জন্য এই মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসাগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে, এই মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই মাদ্রাসা আমাদের টাকা। মাঝে মাঝে এক শ্রেণীর মানুষ আছে আপনার বিভেদ সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, এবং মুসলিমদেরকে বঞ্চিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে ধর্মীয় শিক্ষাকেও বন্ধ করার জন্য তারা পায়তারা করছে। কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল মাদ্রাসা যত আছে বন্ধ করে দিতে হবে। মাশাআল্লাহ, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে, ফাইসালা শুনিয়ে দিয়েছে, না, ধর্মীয় কোনো প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। যদি হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান যদি থাকে, তাহলে মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, কিন্তু এই মাদ্রাসাতে কিন্তু আপনার সরকার টাকা দেন না, সরকার আপনার সহযোগিতা করেন না। সুপ্রিয় ভাই এবং বোন, এগুলো আপনাদের দানেই চলে, আপনাদের সহযোগিতাই চলে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি কথা এ প্রসঙ্গে বেশি বলবো না, মাত্র কয়েকটা মিনিট আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা শুনেছেন কোরআন এবং হাদিসে অনেক দলিল আছে, আমি বলছি না, আমার পরবর্তী আলোচক আসবেন তারা বলবেন। আমি শুধু একটা কথা বলে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে সম্পদ কমে না। এখন আপনি বলবেন, ফাইজি সাহেব কি বলছেন, পকেটে 10,000 ছিল, 5,000 দিয়েছি, তার 5,000 আছে। 5,000 কমেছে না কমে নেই? কি বলছেন? দান করলে সম্পদ কমে না, সহিহ মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, এটাই চূড়ান্ত বাস্তব। তাহলে কিভাবে সম্পদ বৃদ্ধি হয় আপনি বুঝতে পারবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, কিভাবে আপনার সম্পদ, আপনার হয়তো অসুখ হতে যাচ্ছিল। ইদানিং একটা কথা বলি, নয়ডা, গ্রেট নয়ডাতে আপনার একদম কারেন্ট ঘটনা, আনন্দবাজার পত্রিকা আজকে দেখবেন। আমি মানে লাইভ পড়েছি, কালকেই আমি পড়েছি, আজকের বা কালকের আপনার আনন্দবাজার পত্রিকা দেখবেন। যেহেতু আমি কালকেই লাইভ পড়েছি, সুপ্রিয় ভাই এবং বোন, আনন্দবাজার পত্রিকাতে কেউ যদি দেখবো মনে করেন, আমি সেটা শেয়ার করাও রেখেছি। বাম চোখের সমস্যা, অনবরত জল ঝরে, হাসপাতালে নিয়ে গেলেন, ডাক্তার দেখালেন, ডাক্তার এরকম রিপোর্টিং করলেন, রিপোর্টিং এর পরে পরীক্ষা নিরীক্ষার পরে বললেন যে চোখের ভিতরে একটা প্লাস্টিক জাতীয় কোনো কিছু যেন আটকে আছে, সে কারণে অনবরত জল ঝরছে। কি করতে হবে? অপারেশন করতে হবে। ভর্তি করলেন, লাগবে 45,000 টাকা। 45,000 টাকায় অপারেশন করার জন্যে। অপারেশন করেছেন বাম পা, অপারেশন না করে অপারেশন করেছেন ডান চোখ। অপারেশন করার কথা বাম চোখ, অপারেশন করেছেন ডান চোখ। সুপ্রিয় ভাই এবং বোন, জি, ব্যাপক আন্দোলন, ব্যাপক আপনার ইয়ে হয়েছে। বলছে পুলিশ কেস ডায়েরি নিয়েছেন, বলছে ঠিক আছে তদন্ত করা হচ্ছে। আপনার গত মে মাসে আপনার কেরালাতে বাম হাতে 6টা আঙুল অপারেশন করে করবে 5টা, আমাদের সব 5টা আছে না, 6টা আঙুল অপারেশন, একটা কেটে ফেলবেন। তো ভুল করে ডান হাতে অপারেশন করেন নাই, শিশুটা আপনার 4 বছরের, একবারে জিভ কেটে বাদ। ডাক্তার সুপ্রিয় ভাই এবং বোন,
এজন্য আমি একটা কথা বলি, এই মঞ্চে আসার আগে বা যে কোনো কাজ যে কাজ করছেন সেই কাজে দক্ষতা অর্জন করুন সুপ্রিয় ভাই এবং বোন। যদি ওই টুকলি দিয়ে আর চিরকুট দিয়ে, অনেক সময় টুকলি আর চিরকুট না, আমাদের মুর্শিদাবাদ লালবাগের ঘটনা, মেয়েটা মারা গিয়েছে, আপনার অপারেশন করেছে ভালোভাবে, আপনার পরিষ্কারই করেনি, পেটে রক্ত এরকম জমাট এরকম বেঁধে আছে, কলকাতায় যখন যাচ্ছে পিজিতে সেখান থেকে বলছে কোন ডাক্তার কে এটা অপারেশন করেছে, একবার তো শেষ থেকে বাঁচানো সম্ভব না, মারা গিয়েছে। ওর স্বামীকে বলে গিয়েছিল যে আমার ভয় হয়েছিল, এইদিকে আমার অপারেশন চলছে, ও পেট কেটে দেওয়ার পরে তারা নৃত্য গান বাজনা করছে। কিভাবে আমার আপনার টাকা ধ্বংস হয়ে যাবে, কিভাবে আমার আপনার জীবন শেষ হয়ে যাবে আমি কল্পনা করতে পারবো না সুপ্রিয় ভাই এবং বোন। দান করলে সম্পদ বাড়ে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আজকে আপনাদের কাছে টাকা চাওয়া হচ্ছে, এমন একটা সময় হঠাৎ ঘনিয়ে আসবে সেটা বুঝতে পারবেন না সুপ্রিয় ভাই এবং বোন। আপনার কয়েকদিন হলো আপনার ভ্রমণে বের হয়েছিলেন উত্তরাখণ্ডে, সম্ভবত আপনার বাস গর্তে উল্টে গিয়ে 36 জন সঙ্গে সঙ্গে শেষ। এ তো অপরাধ আপনারা দেখছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের কিছু লোক জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশম কাপড় পুরুষদের জন্য হারাম কিন্তু তারা হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, গান বাজনাকে তারা হালাল মনে করবে, এবং কিছু লোক পাহাড়ের পাদদেশে বসবাস করবে। বৈকাল বেলায় যখন তারা ছাগল নিয়ে আসবে, তাদের কাছে কোনো অভাবী ব্যক্তি তার অভাবের কথা পেশ করলে তখন সে বলবে ইরজি ইলাইনা গাদা, আমাদের কাছে তুমি কালকে এসো। আর এইদিকে আল্লাহ তাআলা তাকে এবং পাহাড়টাকে ধ্বংস করে দেবেন। পাপুয়া নিউগিনির আনন্দবাজার পত্রিকা, আজকাল পত্রিকা, আল জাজিরা পত্রিকা, বিভিন্ন পত্রিকা আপনারা উঠিয়ে দেখবেন, 23 মে দিন গিয়ে ভোর 3টায় যখন মানুষ বিভোর ঘুমে ঘুমিয়ে আছে, একেবারে পাহাড়ের পাদদেশে, পাহাড়ি এলাকা, পুরো একটা গ্রাম মাটির তলে চলে গিয়েছে, মাটির তলে চলে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তাআলা তখন ধসিয়ে দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5590। আপনার সাইদুর রহমান আস-সালাফি হাফিজাহুল্লাহ এখানে আছেন, তাকে বলছিলাম একটা কথা যে শেখ, এক ভাই শ্রীমন্তপুর আপনার মাদ্রাসায় জালসায় আমি যাচ্ছিলাম, দিয়ে যে ভাই নিয়ে যাচ্ছিলেন ইটাহার থেকে, তিনি আমাদেরকে দেখেছিলেন যে এখানে এই যে চাটাইয়ের বাড়িগুলো দেখছেন, টিনের বাড়ি দেখছেন, টালির বাড়ি দেখছেন, এই যে এই পুকুরের এই কর্নারটা দেখছেন, এখানে দুটো পাকা বড় বাড়ি ছিল, সেই বড় বাড়ি দুটো আপনার ধসে গিয়ে কত যে নিচে গিয়েছে, ডুবারু এসে তার সন্ধান পাই নাই। পুকুরে গিয়েছে, কত দূরে থাকবে, কত দূরে যাবে। তা আমি বললাম যে এই কথাটা যে শুনেছিলাম তো এটা বাস্তব, উনি এখন মসজিদে বিশ্রাম করছেন। তা আমি বলছি যে সেই কথা শুনেছিলাম এটা বাস্তব, বলছে হ্যাঁ এটা বাস্তব। আমরা যে এখানে বসে আছি যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, যারা এখানে বসেছেন, যারা এখানে এসেছেন, আসছেন, মাদ্রাসাকে ভালোবাসুন, আলেম ওলামাকে ভালোবাসুন সুপ্রিয় ভাই এবং বোন। একটা আলেমের কারণে 10টা আলেমকে কখনো খারাপ বলবেন না। একটা আলেম অপরাধ করতে পারে, সব আলেমই 100% ভালো হয়ে যাবে এমনটি না। আপনার আলেমরাও মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক। এজন্য ভুল হলে কোনো আলেমের তাকে ধরিয়ে দিন, তার সংস্কার সংশোধন করে দিন। আর একজনের ভুলের কারণে 10 জন আলেমকে আপনি গালি দেবেন না। তাদের সংস্পর্শে আসুন, তাদের কাছ থেকে ইসলামটাকে জানুন, তাদের কাছ থেকে ইসলামটাকে বুঝুন। যতদিন তারা আছে ততদিন এই ইসলাম সঠিকভাবে থাকবে, আর যেদিন তারা থাকবে না এই ইসলাম পৃথিবী থেকে বিলুপ্ত হতে শুরু করবে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, টাইম যেহেতু শেষ হয়ে গেছে, প্রশ্ন দেন, আর এরই মাঝে বলবো, আমি অবশ্য এলাকা সম্পর্কে অবগত নাই। কতক জায়গা দেয় 1 লাখ টাকাও দেয়, 50,000 টাকাও দেয়, 10,000 20,000, এগুলো তো কমন বিষয় সুপ্রিয় ভাই এবং আমার অবশ্য অবস্থায় এসব সম্পর্কে অবগত নয় আমি সার্বিকভাবে। 10,000 টাকা দেবেন, এই ধরনের ব্যক্তি এখানে আছেন? যে 10,000 টাকা খুব বেশি নয়, 2-4 মিনিট আমি শুধু, আপনারা 10,000-এর জন্য দাঁড়ান।
টাকা বের করতে ভয় লাগছে না? দান করলে সম্পদ কমে না, এটাই চূড়ান্ত বাস্তব। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আপনার জন্য জমা থাকবে। আপনি নিয়ত করুন আপনার আব্বা আম্মার জন্য। ও আব্দুল আলিম, তাকে কত? এটা 10। আল্লাহুম্মা সাল্লি আলা আলে, কি নাম বললেন? আল্লাহুম্মা আব্দুল আলিম, আল্লাহুম্মা সাল্লি আলা আলে, নাম যখন যখন হচ্ছে আব্দুল আলিম, তো আল্লাহুম্মা সাল্লি আলা আলে আব্দুল আলিম। সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল আলিম ভাই যদি আপনি এখানে উপস্থিত থাকেন, আব্দুল আলিম ভাই, আব্দুল আলিম ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ। সবাই বলছেন যে কম হয়েছে, কম আর বেশি হোক সেটা আপনি স্পষ্টভাবে বলুন যে আপনার এই যথেষ্ট। আর যদি আপনার সামর্থ্য থেকে থাকে, আমি বলবো যে আপনার আব্বা আম্মা বেঁচে থাকলেও দান করেন, মারা গেলেও দান করেন। আমরা যারা দান করবো আব্বা আম্মার নামে, স্পষ্ট হাদিস আছে, আব্বা আম্মার নামে যদি দান করি তাহলে আমি দান করলে যে নেকি পেতাম, আব্বা আব্বার নামে দান করলেও আমি সেই নেকিটাই পাবো, আবার আব্বা আম্মাও পাবে। তাহলে আমার নিজের নামে দান করবো কেন? এই জন্য আমি যখন দান করি, যত যা কিছু দান করি আব্বা আব্বার নামেই আমি দান করি। এজন্য আপনাদেরকে বলবো, আব্বা আম্মা যদি মুসলিম যদি হয়, কোনো অমুসলিম যদি ইসলাম কবুল করে থাকেন, তখন আব্বা আম্মার নামে দান করবেন না। বুঝতে পেরেছেন? যদি মারা যায়, মুশরিকদের জন্য দান করলে, কাফেরদের জন্য দান করলে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? এজন্য যদি মুসলমান, যাদের আব্বা আম্মা যারা মুসলমান, তারা বলুন। সুপ্রিয় ভাই এবং আমি টাইম নিচ্ছি না। 10, 5, 2, 1000, 500, 1000, অবশ্য 500 বলে আমার পরবর্তীতে আসবে করবেন। যারা 1000, 2000, 5000, 10,000 দেবেন, আমি তাড়াতাড়ি বলছি, একটু আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আর শুনুন, জানাজার নামাজে দোয়া ও সূরা ভুল হলে কি নামাজ হবে? সুপ্রিয় ভাই এবং বোন, ভুল যদি হয় তার জন্য পিছনে মুক্তাদি আছে। প্রথম নম্বর কথা হলো, ভুল যদি হয় অনিচ্ছাকৃতভাবে, তাহলে ইনশাআল্লাহ সেটা ক্ষমাযোগ্য, কোনো সমস্যা নেই। তবে সূরা ফাতিহা জানাজার নামাজে এটা হলো রুকন। আপনার যদি ভুল হয়, আপনি জানতে পারছেন, তাহলে আবার আপনি পুনরায় যেখানে ভুল হচ্ছে সেখান থেকে আবার শুরু করুন। আপনি সূরা ফাতিহা পড়ে নিয়েছেন, শেষ হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে যে আপনি আয়াত ছেড়ে দিয়েছেন সূরা ফাতিহায়, তাহলে আবার পুনরায় পড়ুন। আর যদি সূরা ইখলাস বা অন্য সূরা পড়তে গিয়ে, সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে গিয়ে যদি ভুল যদি হয়, তাহলে কোনো সমস্যা নেই। তার কারণ সূরা ফাতিহা পড়া হলো অপরিহার্য, তারপরে যে যা পড়বেন সেটা হলো মুস্তাহাব। এবার দুয়ার ক্ষেত্রে ভুল হলে সেটা আবার করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল আলিম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সন্তুষ্ট এই দৃষ্টিকোণ থেকে যে আপনার মুখে সুন্নতি দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিলাম। রতুয়ার আর কি, ওই রতুয়ার, প্রোগ্রামে ছিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাইজান, আপনি কষ্ট করে কিন্তু নিজের উপরে চাপিয়ে নেবেন না। আমি বলবো বলে কষ্ট করে চাপিয়ে নেবেন না। নুরুল, আল্লাহুম্মা সাল্লি আলা আলে নুরুল। আমি কষ্ট করে চাপিয়ে নিতে বলবো না। আমার ভাইয়েরা কিছু কিছু বলছেন আপনার সম্পর্কে, যারা অবগত যে আপনি এর থেকেও বেশি দিতে পারবেন। তো মানুষের বিভিন্ন পরিস্থিতি যায়। আল্লাহ তাআলা আপনার ধন সম্পদকে আরো বৃদ্ধি করে দিন, আপনাকে বৈধ পন্থায় উপার্জন করার আরো তৌফিক দান করেন, যাতে বেশি করে আরো দান করতে পারেন। জি, স্বতঃস্ফূর্ত ভাবে ভাই যেটা বললেন সেটাই গ্রহণ করে নিলাম। আমি অবশ্য ধারণা নয়, অন্য কেউ চাইলে সেটা তখন করবেন। ভাই এক্সট্রা আপনাদের কথা অনুযায়ী আরো 2000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তা কবুল করুন। আল্লাহ তাআলা তাকে ঈমানের উপরে অটল রাখুন, তার পরিবারের শান্তি অবতীর্ণ করুন, বরকত অবতীর্ণ করুন তার ব্যবসা বাণিজ্যে। সুপ্রিয় ভাই এবং বোন, বক্তা দিয়েছেন তো? জি, বক্তা চলেছে, আমি শেষ করে দিচ্ছি। যারা দেবেন তা তাড়াতাড়ি আসেন। কবরে মৃত ব্যক্তিকে রাখার সঠিক পদ্ধতি কি? সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের দেশে সাধারণত শুধু চিৎ করে রেখে দেওয়া হয়, তারপরে মুখটাকে কেবলামুখী করে দেওয়া হয়। কেবলামুখী করার কথা বলা হয়েছে, বুঝতে পেরেছেন? নামাজে কোন দিকে মুখ করতে হবে? কেবলা। আপনাদের একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? এইভাবে যদি নামাজ পড়তে শুরু করে দিই, কেবলামুখী করে নামাজ হবে তো? এইভাবে, এটা হচ্ছে কেবলা। তো এইভাবে শুধু কেবলা কেলাম যে নামাজ পড়তে শুরু করেছি, নামাজ হবে? পুরোটাই ঘুরে তো হবে কেবলা।
তখন হবে কেবলামুখী। এটা শুধু কেবলামুখী না, মুখটা ঘুরিয়ে নিয়ে, এটা কেবলামুখী না। নবী সুনান আবি দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জীবন এবং মরণ উভয় অবস্থাতেই তোমাদের কেবলা হলো মসজিদে হারাম। কেবলামুখী সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের এখান থেকে যেহেতু পশ্চিম দিকে পড়ছে, উত্তর দিকে মাথা করে আপনার কেবলামুখী করে শুধু মাথাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা সঠিক না। পুরো বডি তো বলবেন যে এইভাবে পুরো যদি কাত হয়ে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতো না আপনার কাত হয়ে, ডান কাঁধে। বলবেন যদি পুরো যদি ডান কাঁধে যদি শোয়ানো যদি হয়, মেইয়েতকে যদি ডান কাঁধে পুরো যদি শোয়ানো হয়, তাহলে তো উল্টে পড়ে যাবে আগে বা পিছে। আপনাকে কবরটা সেইভাবে খনন করতে হবে। যে কবর দুই পর্যায়ে করা, বিস্তারিত আলোচনা করছি না। আপনার যেভাবে কবর করুন না কেন, আপনার মেইয়েত যেখানে রাখবেন, মনে করেন এটা একটা কবর, অর্ধেকটা, জি মেইয়েত ছোট না বড়, মোটা না পাতলা, এটা দেখে নিয়ে তার বডি অনুযায়ী আপনার আগের দিকটা, আপনার কেবলার মুখের দিকটা একটু নিচা করবেন পিছন দিকটা থেকে। এবার ওখানে দাঁড় করে দেন, অটোমেটিকলি আপনার পিছনে পড়বে না। বুঝতে পেরেছেন? সহজ। এ কথাই আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, এ কথাই আপনার শেখ ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, এ কথাই ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুহাদ্দিস এবং ফকিহগণ বলেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য কিবলামুখী পুরোপুরি আমাদেরকে শোয়াতে হবে। নামাজে দাঁড়াবার সময় পায়ের গোড়ালি সমান করবে না পায়ের উঁচু হাড় সমান করবে? গোড়ালি তো আপনার পিছনে, আপনার উঁচু হাড় যেটা, এটাও সবারই সমান থাকবে না, কারো মোটা পা কারো পাতলা পা। আসলে এই রোলারটা মানে ওই হাড়, পায়ের যেটা উঁচু গোড়ালির যেটা, এই হাড় মিডলে এই রোলারটা প্রত্যেকের সামনে থাকবে, একে অপরের সামনে থাকবে এবং মিলিত থাকবে। বুঝতে পেরেছেন? দাঁড়ানোর সময় যদি কুড়া আঙুল যদি মিলান, তাহলে লাইন আগা পিছিয়ে হবে, পা ছোট বড় আছে। আর পিছনেও যদি মিলাতে যান, তবুও কিন্তু আগে পিছু হবে। আর এই রোলার প্রত্যেকের যদি রোলারের সামনে রোলার মানে এই নলা, পায়ের নলার সামনে যদি প্রত্যেকে এই নলা রাখেন, তারপরে কদমের সাথে কদম মিলান, কদমের সাথে কদম মিলানোর কথা এসেছে, গাড়ির সাথে গাড়, তাহলে প্রত্যেকের বেলে যাবে। বুঝতে পেরেছেন? পা ছোট বড় যাই হোক না কেন, ইনশাল্লাহ তাহলে হবে। আর এটাই হচ্ছে নিয়ম। বিড়ির টাকা খাওয়া হারাম হালাল। সুপ্রিয় ভাই এবং বোন, মহিলারা এক গ্রাম থেকে অন্য গ্রামে পর্দা ছাড়া এবং অন্য পুরুষের সাথে যেতে পারে কি? এক তো পর্দা ছাড়া, পর্দা করাটা হচ্ছে অপরিহার্য। বুঝতে পেরেছেন? দ্বিতীয়ত পর্দা ছাড়া, এক তো পর্দা না করার পাপ, আর দ্বিতীয়ত মেহরেম ছাড়া সফর করার দ্বিতীয় পাপ, সেটা বৈধ না। মেয়েরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারে পর্দার সহিত, যদি নিকটবর্তী হয় সেটা পর্দার সহিত সেটা যেতে পারে। আর সফর এই ধরনের দূরত্ব হলে মেহরেম ছাড়া সফর করতে পারে না। বিড়ির উপার্জন করা টাকা খাওয়া হালাল না হারাম? যে জিনিসটা হারাম তার থেকে উপার্জিত অর্থ হারাম। বুঝতে পেরেছেন? তার উপার্জিত অর্থ হারাম। এখন আমাদের তো ইমানের সজীবতা নেই, তাহলে কেমনে আমরা ওই বিড়ি ছাড়তে পারবো? বলেন, কেমন বিড়ি ছাড়তে পারবো? তাহলে খাবো কি? এই যে ইমানি দুর্বলতা, মাতৃ জঠরে যেদিন ছিলেন সেদিনই আপনার কিন্তু রিস্ক লেখা হয়ে গেছে। ধৈর্য ধরবেন বৈধ পদ্ধতিতে আসবে, অধৈর্য ধরবেন অবৈধ পদ্ধতিতে আসবে। মাতৃ জঠরে যতটা রিস্ক লেখা হয়েছে ততটাই খাবেন। একটা দানা থাকতে 1 সেকেন্ড আয়ু থাকতে কেউ মারা যাবেন না ইনশাআল্লাহ। অতএব ধৈর্য ধরুন, বৈধ পদ্ধতিতে উপার্জন করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন। কেন? যারা এখনো চায়ের দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন আর আপোষে এরকম কথা বলছেন, বাড়িতে বসে আছেন, স্বামী স্ত্রীর মাঝে আপনার টিপ্পণীও চলছে আর সবকিছু চলছে, আর মনে ভাবছেন যে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে বক্তব্য শুনবো, অসম্ভব। যারা এখানে বসে আছেন, মন যদি অন্যদিকে চলে যায় তাহলে বক্তব্য বুঝতে পারবেন না। মন যদি অন্যদিকে চলে যায় বক্তব্য বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আমি একটা উদাহরণ দিই। আমি যে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। আমি শুধু রেফারেন্স কিছু এজন্যই দিচ্ছি, যারা রেকর্ডিং করছেন তারা পুনরায় শুনতে গিয়ে, বা সাধারণভাবে যারা শুনছেন, তোলাবা বিশেষ করে যারা আছেন, তো আলেম যারা আছেন, আমি খুব বড় আলেম না, আমিও তোলাবা, একজন তালেবে ইলমি বলা যেতে পারে, আমার খুব বেশি জ্ঞান নেই। তাহলে আমি যতটুকু বলি ততটুকু রেফারেন্স সহ বলার প্রচেষ্টা করি। যারা জানবো মনে করেন, যারা দেখবো মনে করেন,
যারা যাচাই বাছাই করব মনে করেন, তাদের যাতে সুবিধা হয়ে যায়, তারা যাচাই বাছাই করতে পারেন। তারপরে তারা যাচাই বাছাই করে তারা যখন সঠিকটা জেনে যাবেন, যখন দেখবেন যে না এটা তো পবিত্র কোরআনে আছে, হাদিসে আছে, তাহলে আমরা এতদিন ভুলেছিলাম, নিজেদের সংস্কার এবং সংশোধন করবেন, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে, অন্য কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি সূরা বাকারার আয়াত তেলাওয়াত করেছি বললাম, সূরা আনআম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতের অংশ বিশেষ। খুতবায়ে মাসনুনার পরে এই গুটি কয়েক বিষয়কে কেন্দ্র করে আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করব। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অমূল্য মুখ নিঃসৃত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। বক্তব্যের গুরুত্ব কতটুকু, কেন একাগ্রচিত্তে মনোযোগ দিয়ে শুনবেন, সেই দৃষ্টি আকর্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্যে আলোচনার সাথে সামঞ্জস্য রেখেই আমি আপনাদের বলছি। সুপ্রিয় ভাই এবং বোন, দাজ্জাল আসবে না এ কথা আমরা জানি, তাই তো? দাজ্জাল আসবে এটা শুনেছি না শুনিনি? ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন এটা জানি না জানি না? যদি না জানেন শুরু থেকে বলবো, আর যদি জানেন শুরু থেকে বলার প্রয়োজন নাই। জানি তো? জানি। এবার কেউ যদি না জেনে থাকেন তাহলে আলেম ওলামা আছেন, তাদের কাছে জেনে নেবেন। ইমাম মেহেদী আসবেন এ কথা আমরা জানি তো? জানি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, বর্তমানে মাযহাবী কোনো যদি ভাই যদি থেকে থাকেন, অন্যান্য মাযহাব বা সংগঠনের লোক যদি থেকে থাকেন, তাহলে বিষয়গুলোকে নেতিবাচক হিসেবে না, ইতিবাচক হিসেবে দেখবেন। এবং আমি শুধু বুঝানোর জন্য আপনাদের উদাহরণ দিচ্ছি, যদি আমাদের বিবেকটা জাগ্রত হয়, এই ঘুমন্ত বিবেকটা যাতে জেগে যায়। বর্তমানে, শুধু বর্তমানে নয়, আপনার অতীতেও ঘটেছে। জি, অতীতেও ঘটেছে। একজন আহলুর রায় এর ইমাম তিনি বলেছেন, একজন আহলুর রায়ের ইমাম বলছেন যে একজন আহলুর রায় একজন আহলে হাদিসের কাছে এলো, তাকে জিজ্ঞেস করছে যে আপনারা নামাজে সূরা ফাতিহা পড়েন কেন? তো বলছেন এজন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এজন্যই যে নামাজ নেই, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সেই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। সেই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারী হাদিস নম্বর 757 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 397। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তখন আহলুর রায় বলছে এই সূরাটা তো, এই হাদিসটা তো, তখন ওই আহলুর রায় বলছে যারে সূরা ফাতিহা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অবতীর্ণই হয়নি। সূরা ফাতিহা তো অবতীর্ণ হয়েছে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। যখন সাহাবী যখন এই আহলে হাদিস দলিল পেশ করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না, সহিহ বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের হাদিস। তখন আহলুর রায় বলছে আরে সূরা ফাতিহা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিলই না, উমর ফারুকের যুগে অবতীর্ণ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা অবগত আছি জোরসে আমিন না আস্তা আমিন বলাকে কেন্দ্র করে রক্ত ঝরছে। কয়েকদিন আগে বাংলাদেশে ফেসবুকে দিয়েছিল যে একটা ছেলেকে মেরে রক্তে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তারপরে মারা গিয়েছে। অবশ্য পরবর্তীতে পোস্ট করে যে ছেলেটা সুস্থ হয়েছে, মারা যায়নি, সুস্থ হয়েছে এবং ভালো আছে। কিন্তু আমাদের জোরসে আমিন বলতে হবে না আস্তা আমিন বলতে হবে, একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি হয়। এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে আপনার, এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে আপনার শুধু ব্রাহ্মণদের মাঝে জাতপাত বর্ণ বৈষম্য আছে তাই নয়। একটা বেঞ্চে 21 শতাব্দী দেব,
একটা বেঞ্চে যদি আপনার ব্রাহ্মণ বসে থাকে আর সেই জায়গায় যদি শূদ্র বসে যায়, নাকে ঘুষি দিয়ে রক্তপাত করা হয়, একই টিউবওয়েলের পানি পান করতে দেওয়া হয় না, একই কুয়ার পানি পান করতে দেওয়া হয় না। 21 শতাব্দীতেও যে সাধারণ ব্যক্তি না, আপনার সাধারণ ব্যক্তি না, ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় নাই, এটা আপনারাও অবগত আছেন। আরো ইদানি একদম কারেন্ট আপনাদের কথা বলি, সংসদ ভবন নতুন ভাবে আমাদের কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে না হয়নি? সংসদ ভবন কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে। আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন একজন শূদ্র আদিবাসী। সংসদ ভবন যেদিন উদ্বোধন হয় পূজা পাঠের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আপনার নতুন সংসদ ভবন যেদিন উদ্বোধন হয়, সেই উদ্বোধনী সভাতে আমাদের রাষ্ট্রপতিকে আহ্বান করা হয়েছিল। কেন করা হয় নাই? সেখানে পূজা পাঠ হচ্ছে, শূদ্রের অধিকার নেই, শূদ্রের অধিকার নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার রাজনৈতিক কারণে, ভোটের কারণে সুপ্রিয় ভাই এবং বোন মাথাতে বসানো হয়েছে। না হলে একজন আদিবাসী এবং শূদ্রকে আপনার ওই ইয়েতে বসাবে, রাষ্ট্রপতি করবে? এটা সম্ভব না। আরে জ্বলন্ত প্রমাণ, আপনার সংসদ ভবন উদ্বোধন হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, সেই উদ্বোধনী সভাতে আহ্বান জানানো হচ্ছে না আমাদের রাষ্ট্রপতিকে। সুপ্রিয় ভাই এবং বোন, তো এটা শুধু তাদের মাঝে না, মুসলমান আজকে আমরা এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে, যে আমার সাথেও ঘটেছে একাধিক জায়গায়, উমরপুর, মুর্শিদাবাদে আমি গিয়ে সালাম দিয়েছি। যেমন আমি গিয়ে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন প্রথমে দূর থেকেই সালাম দিয়েছি, সালামের জবাব দিয়েছেন, আর তারপরে যখন এক হাত বাড়িয়েছি তখন হাতখানা টেনে নিয়েছেন। তারপরে বলছেন, আমি বলছি মুসাফা করলেন না কেন? তো বলছে আপনি কাফের। এই ভাষাটাই, যে এ টুপি পায়জামা পাঞ্জাবি পড়েছিল, অবশ্য আমার টুপি সাধারণ, ও টুপি ছিল দোতলা, মানে একেবারে উঁচু টুপি। তো আমাকে বলছে আপনি কাফের। আমি সঙ্গে সঙ্গে পাঠ করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আর হাত বাড়াচ্ছেন না। আমি বললাম আপনি পাপি টাপি হতে পারেন, এখন তো আমি একেবারে নির্ঘাত পাপ মুক্ত একজন মুসলিম। আপনার ফতোয়া অনুযায়ী না অন্য কোনো কালেমা পাঠ করতে হবে? আপনি বলেন তাহলে মুসলিম হওয়ার জন্য কোন কালেমা পাঠ করতে হবে? আর কোনো কথা বলার না বলে আপনার চায়ের ভাঁটটা ফেলে দিয়ে চলে যাই। একজন মুফতি সাহেব দুই হাত বাড়িয়েছেন, আমি এক হাত বাড়ালাম। মুফতি সাহেব বলছেন কি ব্যাপার, আপনার ওই হাতে প্যারালাইসিস হয়েছে নাকি, যে ওই হাতটা না দিয়ে শুধু একখানা হাত দিলেন? আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এক হাতে মুসাফা করার কথা বলেছেন, এই জন্য এক হাত বাড়িয়েছি। আমার মনে হয় আপনার বাম হাতখানা, আপনার ডান হাতখানা প্যারালাইসিস যুক্ত, আপনার ডান হাতে প্যারালাইসিস হয়েছে, এই জন্য বাম হাত দিয়ে আপনি ঠেকা দিয়েছেন। তার কারণে আমার সাথে মুসাফা তো আপনি এক হাতেই করেছেন, কিন্তু ডাইরেক্ট এক হাত না বাড়িয়ে আপনি এইভাবে বাড়িয়েছেন। তো এই হাতখানা মনে হয় উঠছিল না, এই জন্য এই হাত দিয়ে ঠেকা দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, বলা বাহুল্য আজকে আমরা জোরসে আমি নাস্তামিকে কেন্দ্র করে, এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে, পায়ে পা মিলাতে হবে কি হবে নাকে কেন্দ্র করে, বুকের ওপরে হাত না নাভির নিচে হাতে কেন্দ্র করে আমরা মসজিদ ভাগাভাগি করি, আমরা আপসে লড়াই ঝগড়া করি, আমরা মারপিট করি, আমাদের এবং তোমাদের এই বলে বিভাজন করি। একই ইমামের মুকাল্লিদ হানাফি দেওবন্দি এবং হানাফি ব্রেলভি হানাফি, একে অপরকে তারা কাফের ফতোয়া প্রদান করে। কোন জায়গায় আমরা? ইসলাম কোথায়? কোরআন এবং সুন্নাহ কোথায়? মাদ্রাসায় তাহলে আমরা কি পড়াচ্ছি? মাদ্রাসায় আমরা কি পড়ছি? যে দেওবন্দিরাও তো তাদের বড় বড় মাদ্রাসা আছে, ব্রেলভিদেরও বড় মাদ্রাসা আছে, যেমন আমাদের বড় মাদ্রাসা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে একে অপরকে কাফের ফতোয়া প্রদানের জন্যই কি এগুলো রয়েছে? একটু আত্মসমীক্ষা করবেন যুব সমাজ, আমার ভাই এবং বাবাজি, আপনারা কথাগুলো একটু বোঝার প্রচেষ্টা করবেন। বক্তব্য অনেক শুনেছেন, একটু আজকে আমাকে শোনান। আপনারা যে দাজ্জালের কথা শুনেছেন, আপনারা যে ইমাম মেহেদীর কথা শুনেছেন, আপনারা যে ঈসা আলাইহিস সালামের কথা শুনেছেন, যে মুসলমানরা জোরে আমিন না আস্তে আমিন একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি করে, রক্তপাত করে, আবার তারাই যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ইমাম মেহেদী বলল এবং ইমাম ঈসা বলল, ইমাম ঈসা বলল, নবী ঈসা বলল, নবী বলল, তখন এই মুসলমানরাই আবার কাদিয়ানি হলো না? হলো না?
বাংলাদেশেও কাদিয়ানি আছে, পাকিস্তানেও কাদিয়ানি আছে, ভারতেও কাদিয়ানি আছে, আমেরিকাতেও আছে, ইংল্যান্ডেও আছে, ইসরায়েলেও আছে, ইসরায়েলেও আছে। জি, তাহলে এ কাদিয়ানি, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ইমাম মেহেদী বলল, ঈসা বলল, নবী বলল, যে মুসলমানরা জোরে আমিন না আস্তে আমিন একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি করে, রক্তপাত করতে দ্বিধাবোধ করে না, সেই মুসলমানরা আবার ওই মিথ্যাবাদীকে কিভাবে নবী বলে মেনে নেয়, ঈসা এবং মেহেদী বলে মেনে নেয়? বুঝতে পারছেন না কথাটা? তাহলে কিভাবে এরা ধর্মচ্যুত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়? অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন 30 জন ব্যক্তি মিথ্যাবাদী যতক্ষণ না নিজেকে নবী বলে দাবি করবে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7121। তারপরে ওই উম্মতে মুসলিমা কেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মেহেদী ঈসা নবী বলে বিশ্বাস করলো? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, এ মুসলমানরা মনে ভাবলো যে ইনিই হয়তো হচ্ছেন ইমাম মেহেদী ঈসা। হাদিসের দাবি মনে করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করে তারা তাকে নবী বলে, ঈসা বলে মেনে নিয়েছে। কি বলছেন? ইদানিং আবার বোম্বের একজন শাকিল বিন হানিফ নিজেকে ইমাম মেহেদী বলে প্রকাশ করেছে। আমাদের পশ্চিম বাংলারও কিছু কিছু জায়গাতে প্রবেশ করে গিয়েছে এবং এমন কট্টর তার সাথে বায়েত হয়ে পিতামাতা তারা যদি ওই শাকিল বিন হানিফকে নবী বলে, ইমাম মেহেদী বলে স্বীকৃতি প্রদান না করে তাহলে তাদের সাথে বয়কট করছে, তাদের সাথে একবারে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করছে, তাদেরকে কাফের এবং ধর্মচ্যুত মুরতাদ মনে করছে। ওই ছেলেগুলো, যে ছেলেগুলো আপনার শাকিল বিন হানিফকে আপনার ইমাম মেহেদী বলে বিশ্বাস করে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা বাস্তব যে দাজ্জাল আসবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মেহেদী আসবেন এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং ঈসা আলাইহিস সালাম আসবেন এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি এরা না এরা নয়, এরা সত্যবাদী না মিথ্যাবাদী এটা বুঝবেন কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী দাজ্জাল, ঈসা, ইমাম মেহেদী সম্পর্কে যখন আপনাদের কাছে সঠিক তথ্য থাকবে, কি বলছেন? তাহলে দাজ্জালের কথা শুনেছেন, ইমাম মেহেদীর কথা শুনেছেন, আধা আধা শুনেছেন, আধা আধা। এই আধা আধা শুনলে পথভ্রষ্ট হবেন, এটাই স্বাভাবিক। উদাহরণ দেই আপনাদের। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, যে নুরানি কাহিদা, ওতে অনেকগুলো ভালো জিনিস আছে আবার খারাপ জিনিস আছে, শুধু শিখানো হচ্ছে লা ইলাহা লা ইলাহা। তা আমি তখন বলছি যে এটা আবার নাস্তিক স্লোগান কেন? তো আমাকে এবার একজন হাফেজ আলেম তখন বুঝাচ্ছেন, বলছে এটা পাঠদানের জন্য। তো বলছেন মাদ্দে মুনফাসিলের উদাহরণের জন্য। তো আমি বলছি মাদ্দে মুনফাসিলের আর উদাহরণ আপনারা পান নাই? হাজারো উদাহরণ রয়েছে। আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমার মাধ্যমে, যে বাক্যের মাধ্যমে একটা মানুষ কাফের হয়ে যাবে, আরে লা ইলাহা এটা তো ইবলিশও বলে না। ইবলিশও মনে করে আল্লাহ আছে, একজন স্রষ্টা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, এ নাস্তিক্য মতবাদ নতুন আবিষ্কার, খুব বেশি দিনের নয়, কিন্তু আল্লাহ আছে শুধু এতটুকু যথেষ্ট নয়। আর আপনি শিখেছেন লা ইলাহা। আমি বললাম যদি আপনি শিখেতে গিয়ে বলেন যে আল্লাহ নাই, আল্লাহ নাই, তাহলে এটা চলবে? বলছে না, এটা চলবে না। তো আপনি যে লা ইলাহা শিখেছেন, এটাই তো তার তাৎপর্য, এটাই তো তার তাৎপর্য। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আপনি পাঠদান দিলে, আপনার পুরো না পড়ালে, অর্ধেক শুনলে, অর্ধেক শিখালে আপনার ওই ফল হিতে বিপরীত হতে পারে। প্রথমে দাজ্জালের কথাই আপনাদের বলি। যখন দাজ্জালের ঘটনা শুনেছেন, দাজ্জালের কয়টা চোখ হবে? একটাই বলছেন বেশি, দুটো, দু একজন এখানে আলেম তোলাবা বসে আছেন, তোলাবা বা আলেম, ইনারা বলছেন দুটো।
আবার একজন বলছেন দুটো হবে কিন্তু ছোট ছোট হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি দাজ্জালের চোখ কয়টা? বুড়ো লোকগুলো বলেন, অনেক জালসা শুনেছেন। দাজ্জালের চোখ কয়টা? বুড়োগুলো বলছেন দুটো চোখ, তবে একটা কানা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনার বক্তব্য যখন মনোযোগ দিয়ে শুনবো না এই ধরনের বিভ্রান্তি হবে। দাজ্জালের চোখ হবে দুটো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যে নবী তার উম্মতকে কানা দাজ্জাল থেকে সতর্ক করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ যতগুলো নবী প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী কানা মিথ্যাবাদী দাজ্জাল থেকে তার উম্মতকে সতর্ক করেছিলেন। আর তোমাদের প্রতিপালক কানা নন। সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ বুখারীর হাদিস নম্বর 7131। তাহলে দাজ্জাল হলো কানা। এই কথা বললেন না যে একটা চোখ কানা, বুঝতে পেরেছেন? দাজ্জাল কানা। আর দাজ্জালের যে দুটা চোখ এ বিষয়ে স্পষ্ট হাদিস আছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। সহিহ বুখারীর হাদিস নম্বর 1555 এবং 7408। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934। তাহলে দাজ্জালের চোখ কয়টা? দুটো। দুই চোখই হবে কানা, তবে দুই চোখের ধরন, পদ্ধতি, আকৃতি বলে দিয়েছেন। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বক্তব্য বুঝতে ভুল হবে সুপ্রিয় ভাই এবং বোন। আর এটা যদি বুঝে যান তাহলে আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে 100% মিথ্যাবাদী, এতে আপনাদের আর কারো সন্দেহ থাকবে না। দাজ্জালের দুই চোখ হবে, দুই চোখই হবে কানা। ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কান্নাহা ইনাবুন তাফিয়া। দাজ্জালের ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা। সহিহ বুখারী হাদিস নম্বর 7123। আর বাম চোখ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদ-দাজ্জাল আওয়ারুল আইনিল ইউসরা। সুনানে ইবনে মাজাহ ও সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম হাদিস নম্বর 2933। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাজ্জালের বাম চোখ হবে কানা। তারপরের হাদিসে রয়েছে ওয়া ইন্নাদ দাজ্জালা মামসুহুল আইন আলাইহা জাফারাতুন গালিজা। মুসনাদ আহমদের বর্ণনা রয়েছে ওয়া ইন্নাদ দাজ্জালা মামসুহুল আইনিল ইউসরা আলাইহা জাফারাতুন গালিজা। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23479। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে দাজ্জালের ডান চোখ কানা, বাম চোখ কানা। ডান চোখ বললেন আঙ্গুরের মতো ফোলা। বাম চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হবে ল্যাপা। কানা একটা হবে কানা, দ্বিতীয় হবে ল্যাপা, পুরো সমতল একেবারে। বাম চোখ, তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া। আলাইহা জাফারাতুন গালিজা, নখের মতো পুরু চামড়া। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল দাজ্জালের দুই চোখই কানা। দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে কতদিন থাকবে জানা আছে? কাদিয়ানীরা যে মুসলমান নয়, কাফের। কথা মনোযোগ দিয়ে শুনুন, কাদিয়ানীরা মুসলমান নয়, কাফের। সুপ্রিয় ভাই এবং বোন, কোন যদি কাদিয়ানী যদি থেকে থাকেন, আমি বলবো তওবা করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী হিসেবে ঘোষণা দিয়ে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়ে যান। অন্যথায় কেউ যদি কাদিয়ানী হয়ে যদি মারা যান, জীবনে কখনো জান্নাতে যাওয়ার প্রশ্নই নেই, কোনোদিনই জান্নাতে যাবেন না। জি, এজন্যই কথা খুব গুরুত্ব সহকারে বোঝার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন। এ কথা এজন্যই আজকে আপনাদের সম্মুখে বলছি, যে কেউ ফিতনা নিয়ে আসছে আর আমরা খুব সহজে ওই ফিতনাকে গ্রহণ করে নিচ্ছি। আপনাদের শুধু আমি নিদর্শন কিছু দিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের প্রসঙ্গে বললেন, দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে 40 দিন থাকবে। কয়দিন বললাম? 40 দিন। কিন্তু ওই 40 দিনটা হবে আমাদের এই বর্তমান দিনের 14 মাস 14 দিন। বুঝেছেন? 14 মাস 14 দিন কেমন করে হবে এটা আপনারা জানেন? জানেন না। হাদিসের ভাষায় আমরা বুঝে নিই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল যখন আসবে এই পৃথিবীতে তখন তার একটা দিন হবে 40 দিন অবস্থান করবে, আর তার একটা দিন হবে 1 বছরের সমান। এটা রূপক অর্থে নয়, প্রকৃত অর্থে, একটু পরে আপনারা বুঝতে পারবেন। একটা দিন হবে 1 বছরের সমান। তাহলে একটা দিন যখন 1 বছরের সমান হলো তখন কত মাস হলো? 12 মাস। এখনো আছে 39 দিন। একটা দিন হবে 1 মাসের সমান, তাহলে 13 মাস হলো, এখন আছে 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, তাহলে হলো 7 দিন। ওইদিকে এখনো আছে 37 দিন। 1 মাস টানেন, 7 দিন থাকবে, 13 মাস আর 1 মাস 14 মাস। 7 আর 7, 7 + 7 = 14, মানে 14 মাস 14 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের সম্মুখে এ কথা বললেন, তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের যুগেই যদি দাজ্জাল আবির্ভূত হয়ে যায় আর দাজ্জালের একটা দিন 1 বছরের সমান হয়ে যায়, তখন কি আমরা দিনে রাতে ওই যখন একটা দিন 1 বছরের সমান হবে, তখন ওই 1 বছরে কি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়লে যথেষ্ট হবে? আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়লে তখন যথেষ্ট হবে? যেমন এখন আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তখন ওই দাজ্জাল যখন আসবে আর তার একটা দিনে 1 বছরের সমান হয়ে যাবে, তখন 5 ওয়াক্তের নামাজ পড়লে যথেষ্ট হবে না, বরং পূর্ণ 1 বছরের 12 মাসের নামাজ আদায় করতে হবে। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত, সুনানে আবি দাউদ, সহিহ মুসলিম হাদিস নম্বর 2937। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, এখন পর্যন্ত 1 বছরের সমান একটা দিন হয়েছে, 1 বছরের সমান একটা দিন হয়েছে এখন পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহেদীর পরে, দাজ্জালের পরে। ইমাম মেহেদী এবং দাজ্জাল একই সময়ে থাকবেন, 3 জনের একই সাথে আপনার সাক্ষাৎ ঘটবে, একই সময়ে তারা উপস্থিত হবেন। তবে আগে আসবে দাজ্জাল, আগে আসবেন ইমাম মেহেদী, তারপরে আসবেন ঈসা আলাইহিস সালাম। ইমাম মেহেদী এবং দাজ্জালের পরে আকাশ থেকে 2 জন ফেরেশতার ডানায় ভর দিয়ে আপনার দামেস্ক তথা সিরিয়ার পূর্ব প্রান্তে মসজিদের সাদা মিনারার নিকটে অবতরণ করবেন।